बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वतिल्कल क़ुरा अहलकनाहुम लम्मा ज़लमू वजअलना लिमहलिकिहिम मौइदा। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে সুন্নত খুতবায় যা পেশ করেছি একটি আয়াত কোরআনে কারীমের সূরাতুল কাহফ আয়াত নম্বর 59। এই আয়াতটিকে সামনে রেখে আজকের বিষয়বস্তু জুলমের কারণ এবং তার অবসানের উপায় বা তার প্রতিকার। জুলম কি করে দূর হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতির উপর অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় বিষয়বস্তু। আর জুলম সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমন একটি আলোচনা আমাদের অনেক আগের আছে, কয়েক বছর আগে, জুলমের পরিণতি বা ভয়াবহ পরিণাম। আজকে সেই দিকে যাব না, যারা জালেম জুলম করে তার পরিণাম সম্পর্কে আলোচনা করব, যেহেতু ওটা একটা বিষয় যেটাতে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে আর আলোচনা অনেক আছে। যে বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন এখন সেটা হচ্ছে জুলমের কারণ কি, কেন জুলম হচ্ছে। আর জুলম হচ্ছে তো জুলমের অবসান কেমন করে করবে, আপনার উপর জুলম হচ্ছে, জুলম কি করে দূর হবে, আপনার পরিবার উপর জুলম অত্যাচার হচ্ছে, অবিচার করা হচ্ছে, এই জুলম অত্যাচার কি করে দূর হবে। আপনার সমাজ, আপনার দেশ, আপনার জাতির উপর, মুসলিম উম্মার উপর জুলম অত্যাচার হচ্ছে, এই জুলমের প্রতিকার কি বা জুলমের অবসান ঘটাবার উপায় কি, কোরআন সুন্নাতে এর ভিত্তিক নির্দেশনা আছে কিনা, আসেন আলোচনা করা যায়। আর আজকের আলোচনা প্রায় কোরআনে কারীমের আয়াত থেকে হবে, কারণ কোরআনে কারীমে বিষয়টি অনেক বিস্তারিত আলোচিত হয়েছে। যখন কোরআনে কারীমে দলিল মওজুদ রয়েছে তাহলে আর অন্য কিছুতে আমাদের যাওয়ার সময় বা প্রয়োজন হয়তো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যদি আবার আলোচনা করা যায়, যথেষ্ট সময় প্রয়োজন রয়েছে। যদি তাতে সম্ভব হয় যে একটি হাদিস আমরা পেশ করবো, কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপর আল কোরআনুল কারীমের আয়াত পেশ করব। সূরাতুল কাহফের আয়াত নম্বর 59 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই সব জনপদকে আমি ধ্বংস করেছি, ওই সব দেশকে, ওই সব জাতিকে, ওই সব দেশের অধিবাসীদেরকে, ওই সব সমাজকে, ওই সব ব্যক্তিকে, জাতিকে আমি ধ্বংস করেছি। আল কোরআন, জনপদকে ধ্বংস করা মানে জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করা। এই জমিনে যারা বসবাস করে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন বলছেন। মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে আল্লাহ বহু জাতিকে ধ্বংস করেছেন, বিভিন্ন ভাবে ধ্বংস করেছেন, বিভিন্ন রকমের আযাব দিয়ে, শাস্তি দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। কখন? লাম্মা যালামু, সহজ ভাষা বলেছে, যখন তারা জুলম করেছে। তাহলে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আযাব দিয়ে, শাস্তি দিয়ে, যাদের উপর জুলম অত্যাচার হয়েছে, তারা নিজেরাই প্রথম জুলম করেছে। তাদেরকে কখন আল্লাহ ধ্বংস করেছেন? লাম্মা যালামু, যখন তারা জুলম করেছে। যখন জুলম করে তখনই আল্লাহ ধ্বংস করে। এই জন্য বহু জালেমকে দেখছেন যে আপনার গ্রামে দীর্ঘ সময় ধরে জুলম করে যাচ্ছে, কোনো বিচার করার লোক নেই, তাকে কেউ শাসন করার লোক নেই, তাকে কেউ দমন করার লোক নেই, কারণ ওর সময় কাছে আসেনি আল্লাহর কাছে। আল্লাহর জন্য মিআদ নির্ধারিত করেছেন, তাই বলছেন ওয়াজআলনা লিমাহলিকিহিম মওইদা, এবং তাদের ধ্বংসের জন্য আমি সময় সুনির্ধারিত করেছি। সময় আমার কাছে সুনির্ধারিত করা আছে, আল্লাহর কাছে ফয়সালা করা আছে যে এতদিনে, এতদিন পরে, এত
আর অমুক জায়গায় এইভাবে তাকে আমি ধ্বংস করবো বা ধরবো। ওই সময় যতক্ষণ পর্যন্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত যতই যে চাক না কেন তাকে কেউ তার ক্ষয়ক্ষতি করতে পারবে না, তাকে কেউ সাহায্য করতে পারবে না, তাকে কেউ দমন করতে পারবে না, তার উপর আযাব ধ্বংস আসবে। তাফসীরকার বলেছেন যে এই আয়াতটি হচ্ছে সুবহানাল্লাহ কোরআনে কারীমের কায়দা কোরআনিয়া। কোরআনে কারীমের নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন যা নির্ধারিত করেছেন, অর্থাৎ যে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কখন? যখন তারা জুলুম করেছে। সুতরাং আল্লাহ তোমাদের উপর শাস্তি নামিয়েছে এবং জুলুম করে যাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করবেন, শাস্তি না দেবেন, কেউ শাস্তি দেবে না। এবং জুলম চিরকাল তো চলতে থাকে না। জুলমের এক সময় অবশ্যই সমাপ্তি ঘটবে, অবসান ঘটবে। এমন একটা সময় আসবে যে সময় কঠিন পরিস্থিতির পরে স্বস্তি আসবে, মুশকিলের পরে আসান হবে। যেমন রাতে গভীর অন্ধকারের পরে ভোর হওয়ার আশা অবশ্যই আছে। চিরকাল রাতের অন্ধকার থাকবে না, যতই লম্বা রাত থাকবে না কেন রাতের পরে ভোর হবেই। ঠিক তেমনি মানব জীবনে জুলম অত্যাচার অবিচারের অন্ধকারের পরে স্বস্তির সময় আসবে, কিন্তু তার সমাধান রয়েছে বা তার সুব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কেমন করে তোমার সকাল হবে, কেমন করে তোমার উপর যে অবিচার হচ্ছে, জুলম অত্যাচার হচ্ছে তা দূর হবে। সূরা আনআমের ৮ নম্বর ১২৯ আল্লাহ ইরশাদ করেছেন। এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি এই বিষয়ে। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছেন এইভাবেই এক শ্রেণীর জালেমকে আরেক শ্রেণীর জালেমের উপর চাপিয়ে দিই আমি। কে চাপিয়ে দেন? আল্লাহ চাপিয়ে দেন। কাকে চাপান? জালেমকে চাপান। কার উপর? আরেক জালেমের। তাহলে যে নির্যাতিত হচ্ছে সেও জালেম। অধিকাংশ ক্ষেত্রে, কারণ মানুষ অধিকাংশ হচ্ছে পাপিষ্ঠ, পাপের লিপ্ত, অন্যায়কারী। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের স্বভাব হচ্ছে জুলুম করার অজ্ঞতা, যার ফলে অধিকাংশ মানুষের দ্বারা যখন জুলুম হয়ে থাকে তো জালেমকে জালেমের উপর চাপানো। অধিকাংশ ক্ষেত্রে এই জন্য বললাম যে যারা নেক মানুষ তারা নির্যাতিত হয়, কিন্তু তাদের জন্য সেটি হচ্ছে ইমতিহান, পরীক্ষা, ইবতিলা, আল্লাহর পক্ষ থেকে আজমাইশ। আল্লাহ তাদের পরীক্ষা করছে। আল্লাহর বহু নেক বান্দাদের উপর জুলম অত্যাচার হয়েছে যুগে যুগে, কিন্তু তাদের পরীক্ষার মাধ্যমে তাদেরকে আরো কি করা হয়েছে? শক্ত করা হয়েছে, মজবুত করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে। যেমন ইটকে শুকাইলে শক্ত হয়, শুকার পরে পুড়ালে আরো শক্ত হবে, বেশি পুড়ালে ঝামালে আরো শক্ত হবে। এইরকম হচ্ছে আল্লাহর নেক বান্দাদের অবস্থা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুন নাসি বালাআন আল-আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা নিরীক্ষা হয়েছে নবী রাসূলদের। সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবী রাসূলের উপর। যত বালা মুশকিল টেস্ট করা হতো তার উপর আসেনি, কিন্তু সেগুলি তাদের জুলমের কারণে ছিল, তাদের পরীক্ষার কারণে ছিল, আর তাদের সম্মান বৃদ্ধির কারণে ছিল। কেন আল্লাহ এক জালেমকে বা এক শ্রেণীর জালেমকে, একদল জালেমকে আরেক দল জালেমের উপর চাপিয়ে দেন, একদল অপরাধীকে আরেক দল অপরাধীর উপর চাপিয়ে দেন? আল্লাহ এক কথা বলছে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মফল হিসাবে, তাদের কৃতকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে। পাপ করেছি জালেমরা, সুতরাং আরেক দল জালেমকে ওই পাপী জালেমদের উপর বিমা কানু ইয়াকসিবুন। অধিকাংশ ক্ষেত্রে ভালো করে দেখি, যারা নির্যাতিত হয়েছে জাতি হিসাবে, ব্যতিক্রম ব্যক্তি, একজন ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল আর জালেমদের জুলমের শিকার হলো, ব্যক্তিগত সেই লোকটি ভালো ছিল। এটা ঘটছে না? ঘটছে।
আপনি এই কথা বলতে পারেন এই লোকটি এত ভালো মানুষ, তারপর ওকে জালেম, এটা বলার অধিকার আপনার নেই। কারণ আপনি তার আভ্যন্তরীণ অবস্থায় বাহ্যিক তাকে ভালো যাচ্ছেন যে ভালো মানুষ, তার আকীদায় কোনো সমস্যা নেই, তার সুন্নতের জায়গায় বিদআত নেই, তাওহীদের জায়গায় শিরক নেই, তার ফরজ ওয়াজিবে ব্যতিক্রম নেই, কোনো অবহেলা নেই, হারামে বা পাপে লিপ্ত না, সে শিরকের ধর্ম পালন করে না, সে বিধর্মী নয়। জি না, সুতরাং সেই ব্যক্তি যে জুলমের শিকার হয়েছে, ভালোবাসা জুলমের শিকার হচ্ছে, সেটা ওই রকমই যেমন আপনি যখন আটা পিষবেন তখন গমের সাথে দু চারটা যদি জব থাকে আর দু চারটা যদি ডালও থাকে, সেগুলি পিষা যায়। এই নয় যে গম পিষছে, আসলে তো গম পিষছে গমের আটা, তাই না? কিন্তু দু চারটা অন্য কিছু আছে, সেগুলো পিষা যাচ্ছে। তো এইরকম বিষয়টা রয়েছে। কিন্তু জাতি হিসাবে অধিকাংশ লোক যখন পাপিষ্ট হয়ে যায়, তখন সেই এলাকায় বা সেই দেশে বা সেই জাতি, সেই পরিবার উপর আযাব আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসের প্রমাণ করেন। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েনাব বিনতে জাহশ এক স্ত্রী থেকে আরেক স্ত্রী বর্ণনা করছেন। হাদিস লম্বা রয়েছে, শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের কথা বলছেন, দুনিয়ার আযাব, শাস্তি আল্লাহর দিয়ে আসে। তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আনহুলাহু, আমাদেরকে কি আল্লাহ ধ্বংস করবে? নফিনা সালেহ, অথচ আমাদের মধ্যে নেক লোকেরা সালেহিন আছে, ভালো মানুষ আছে। তখন এই কথা বলেন না, ভালো মানুষের উপর আযাব আসবে না, ভালো মানুষরা জুলমের শিকার হবে না, ভালো মানুষদের উপর অবিচার হবে না, ভালো মানুষদের কোনো কষ্ট হবে না, এই কথা বলেননি। না, ভালো মানুষও ধ্বংস হবে, ভালো মানুষও শাস্তি পাবে। যখন সেই দেশে, সেই সমাজে, সেই পরিবারে, সেই এলাকায় যখন পাপাচার বৃদ্ধি পাবে, পাপ মাথা ছাড়া দিয়েছে, নেকি লুকিয়ে যাচ্ছে, ভয় নেকি করলে ভয় লাগে, আর পাপ করলে নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে, তখন আল্লাহর আযাব আসে, ভালো মানুষ তখন ধ্বংস। এক কথায় জুলমের কারণে জুলম হয়ে থাকে, এই কথাটি জানলাম দুটো আয়াত এবং হাদিসগুলির মাধ্যমে। সূরা আনকাবুতের আয়াত ৪৫ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এক কথায়, ফাকুল্লান আখাযনা বিযামবি। আয়াতুল লম্বা আছে, এতটুকু যথেষ্ট, কারণ এইটুকু হচ্ছে মূল, আর ওর বিস্তারিত আলোচনা বাকি অংশে রয়েছে। আল্লাহ বলছেন যে কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি, গোষ্ঠীকে আমি ধরেছি, শাস্তিতে পাকড়াও করেছি বা শাস্তি দিয়েছি, কিসের জন্য? বেদাম্বেহি, তাদের পাপের কারণে, জুনুবের কারণে। পাপের কারণে, বেদাম্বেহি, একটাই কারণ, পাপাচার। আপনার জীবনে যদি পাপ থাকে, তো আল্লাহর আযাব থেকে আপনি নিরাপদ নন, মরার পরে তো নিরাপদ নন, দুনিয়াতেও আপনি আল্লাহর আযাব থেকে নিরাপদ নন। যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। কাফের দ্বারা আপনি হইতে পারেন, কাফের জালেম বিজাতির জুলমের শিকার আপনি একজন মুসলিম হিসাবে কোথাও, অথবা একজন মুসলিমের দ্বারা আপনি নির্যাতিত। যেমন বলছে ভারতে কাফের, হিন্দু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু একজন মুসলিম ভাই তাবরেজকে ধরে তারা গণপিটুনি দিয়ে তাকে শিরকি কথা বলতে বাধ্য করে মেরে ফেলল। কখনো কাফের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দিয়ে থাকে, যে মারা গেছে সে যে অসৎ, এটা প্রমাণ করে না, সেই জাতি অসৎ, এটা প্রমাণ করে। সেই জাতি, মুসলিম জাতি অসৎ, পাপিষ্ঠ, যার ফলে এই আযাবগুলি মুসলিম সমাজের উপর এসেছে। একজন মুসলিম জুলমের শিকার হয়েছে, তার মানে ওই দোষ ছিল, এই জন্য জুলমের শিকার হয়েছে, আর ওর উপরে এরকম শাস্তি এসেছে, বাবা মুসলিম এসেছে না, আপনাদের কারণে এসেছে, ওই দেশবাসীর কারণে এসেছে। কখনো কখনো মুসলিমের দ্বারা মুসলিম নির্যাতিত, যেমন বাংলাদেশে গতকালকে অথবা পরশু ঘটনা আপনাদের
বরগুনার যে একজন অথবা একাধিক জালেম খুনি একজন লোককে তার স্ত্রীর সাথে রয়েছে, তাকে খুন করে মুসলিমের হাতে খুন। কাফেরের হাতে যখন একজন মুসলিম খুন হয় তখন মনকে একটা সান্ত্বনা দেওয়া যায় যে কাফের আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, আল্লাহর দ্বীনের শত্রু, সবকিছুর শত্রু, হকের শত্রু। সুতরাং তার দ্বারা মুসলিম আক্রান্ত হইতেই পারে, জুলমের শিকার হইতে পারে। কিন্তু একজন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, পরকালে বিশ্বাসের দাবিদার, আমি মুসলিম বলে দাবিদার, সেই ব্যক্তির হাতে একজন মুসলিম আক্রান্ত হয়, জুলমের শিকার হয়, এই কথা যখন শোনা যায় তখন বড়ই কষ্ট লাগে। জাতিকে সংশোধন করার প্রয়োজন রয়েছে, ফিরে আসার প্রয়োজন রয়েছে, এখনো সময় রয়েছে। সমস্ত জাতিকে বলছি, সমস্ত বাংলা ভাষাভাষীকে বলছি, যে যেখানে থাকেন তাকে বলছি যে এখনো সময় রয়েছে। যখন জুলম আর পাপ গুনাহ হচ্ছে মূল কারণ জুলমের শিকার হওয়া, তখন এই জুলমগুলি বা এই পাপগুলি কি ধরনের? অনেক পাপ রয়েছে। পাপ মানুষের জীবনে পাপাচার হচ্ছে রোগের মতো। আমরা যতগুলো লোক বসে আছি সবার শরীরে এক সমান রোগ নেই, কিন্তু কারো শরীরে একটা রোগ আছে, অধিকাংশ লোকই রোগী আছে। কেউ বলতে পারেন আমি 100% সুস্থ, বলতে পারবেন? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু কারো রোগ কম, কারো রোগ বেশি আছে। মুসলিম উম্মার যে অবস্থা বর্তমানে, তো মুসলিম উম্মার রোগের শেষ নেই। যেমন অনেক রোগী, মারাত্মক রোগী, ওর রোগের শেষ নেই শরীরে। যদি সর্দি, জ্বর, কাশি সব আছে, হাই প্রেশার, লো প্রেশার, অথবা আপনার সুগার আর অমক আর তমক আর কোলেস্টেরল, চর্বি আর অমক সব আছে। আছে না? অনেক হার্টের রোগী, আর এই রোগী, সেই রোগী, রোগের শেষ নেই। আবার কারো কম আছে, কারো দু চারটা আছে। ঠিক মুসলিম জাতির অবস্থা এরকম, দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে রোগের জর্জরিত, পাপের রোগের জর্জরিত আজকে মধ্যে বসে এতগুলি রোগ। সবগুলি রোগকে আমরা রোগ বলি, ছোট হোক আর বড়, সবগুলি রোগকে রোগ বলি। মুসলিম জাতির ঈমান ইসলামের ক্ষেত্রে, আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে রোগ হচ্ছে তাদের জনবল মাসি, পাপাচার। সেই পাপগুলির মধ্যে কিছু বড় বড় রোগ রয়েছে। ছোটখাটো রোগ শরীরে থাকলেও দীর্ঘদিন মোটামুটি চলাফেরা করা যেতে পারে। ছোটখাটো অসুখ বিসুখ নিয়ে দীর্ঘদিন 18-20 বছর থেকে রোগী, কিন্তু সারা জীবনটা চলে গেল, মাশাআল্লাহ চলেই যাচ্ছে, বেঁচে আছে 70-80 বছর পর্যন্ত। আছে না অনেকে? তো ছোটখাটো রোগ থাকলে তো চলছে, ছোট রোগ বড় সৃষ্টি করে। কিন্তু বড় বড় রোগ যদি থেকে যায়, তাহলে এই বড় রোগগুলি, একটি রোগ থাকলে ওই ব্যক্তিকে ধ্বংস করবে। ঠিক তেমনি পাপের অবস্থা। এই জন্য বড় বড় যে রোগগুলি বর্তমান যুগে মুসলিম জাতি, সমাজ আর পরিবার, ব্যক্তিতে পরিলক্ষিত হচ্ছে, সেগুলির কয়েকটি আপনাদের সামনে উল্লেখ করব, যেগুলি হচ্ছে জুলমের কারণ। সবচেয়ে বড় জুলমের কারণ হচ্ছে, যেটি হচ্ছে মহাজুলম, মহা অত্যাচার, ছেড়ে গিয়ে মুসলিম জাতির উপর আযাবের মূল কারণ হচ্ছে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম কি বলেছিলেন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে? বেশ কিছু উপদেশের একটি ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার। তুমি মহা অত্যাচার করবে, আর তুমি ছোটখাটো ভাবে অত্যাচারিত হবে না? অবশ্যই তুমি অত্যাচারিত। তোমার প্রচুর অত্যাচার হবেই, তোমার মধ্যে যদি শিরক থাকে, শিরকি আকীদা, শিরকি কথা, শিরকি কাজ যদি থাকে। আর আজকে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমদেরকে যদি দেখি, এই আরব বিশ্বের কিছু মুসলিম পাদ্রী সারা বিশ্বের দিকে যদি দেখি, উপমহাদেশ ছাড়াও
তো এই শিরকের জন্যে ভরে আছে, সুফিবাদ সারা বিশ্বে ছড়িয়ে আছে। সামান্য কিছু লোক সহি আকীদার বাদ দিয়ে বাকি সবগুলো সুফি ইসমের শিরকে, কবর মাজার পূজা শিরকে, গোশত কুতুবের শিরকে, ওলি আউলিয়ার নামে শিরকে ডুবে আছে। আর সেখানে নিরুপায় হয়ে শিরক করছে না, স্বেচ্ছায় শখের সাথে শিরক করছে, ধর্ম মনে করে শিরক করছে, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার আশায় জাহান্নামে যাওয়া সবচেয়ে বড় কাজ করছে। যখন শিরক করতে বাধ্য করা হচ্ছে তখন আপনাকে কঠিন লাগছে, এত বড় কথা, এত বড় কুফরি কথা, শিরকি কথা বলা যেতে পারে, বাধ্য করা হচ্ছে। আর আপনি স্বেচ্ছায় রাত দিন চলতে ফিরতে আপনি আপনার বাপ মা আত্মীয় স্বজন সমস্ত শিরকি কথা বলছেন, শিরকি আকীদা আছে। উদাহরণ না দিলে বুঝবেন না, আর যারা বুঝার নিয়মিত আলোচনা শুনেন বুঝছে। শিরক হচ্ছে দুই প্রকার। এই ক্ষেত্রে শিরক হচ্ছে দুই প্রকার। বড় শিরক আছে, ছোট শিরকের ভাগ বলবো না আজকে, প্রকাশ্য গোপনীয় শিরকের ভাগ বলবো না আজকে। শিরক আজকে বলে একটা হচ্ছে ইখতিয়ারি আর একটা হচ্ছে ইরতিদাদি, স্বেচ্ছায় শিরক করা, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত শিরক করা। এগুলো আজকে ভাগ করে আপনাদেরকে শিরক বোঝাবো। স্বেচ্ছায় শিরক কি জিনিস? স্বেচ্ছায় শিরক হচ্ছে আব্দুল কাদের জিলানীকে গৌস আজম বলা মহান উদ্ধারকারী। কেউ বাধ্য করেছে না স্বেচ্ছায় শখ করে বলছে? ধর্মীয় চেতনা নিয়ে বিশ্বাস নিয়ে বলছে আব্দুল কাদের বড় পীর হচ্ছে গৌসুল আজম, মহান উদ্ধারকারী। গৌসুল আজম মসজিদ, গৌসুল আজম মাদ্রাসা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন কোন দেশ নেই, তিনটি দেশে যেখানে গৌসুল আজম নামে মসজিদ নেই, মাদ্রাসা নেই, কত কি নেই। গৌসুল আজম মহান উদ্ধারকারী, তাদের কাছে আল্লাহ নয়। কোরআন হাদিসে তো মহান উদ্ধারকারী আল্লাহ, কিন্তু তাদের ধর্মে আজকাল এই নামে মাত্র মুসলিম ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ তাদের সংখ্যা হচ্ছে বেশি। তাদের কাছে গৌসুল আজম হচ্ছে একজন অসহায় বান্দা, যিনি এক সময় ছিলেন আবার মৃত্যুবরণ করেছেন, মরে গেছে, নিজের কবরেও নিজে যেতে পারেনি, তাকে নামানো হয়েছে। কোথায় চলে গেছেন নিজ আমল নিয়ে আল্লাহ ভালো জানেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন, একজন বড় ইমাম ছিলেন। এতটুকু আবু হানিফার চাইতে বড় ছিলেন না, শাফি মালিক আহমদের চাইতে বড় ছিলেন, বুখারী মুসলিমের চাইতে বড় ছিলেন না, এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চাইতে বড় ছিলেন না। কিন্তু আশা করি তিনি সহি আকীদার ছিলেন, এটি আশা তো আল্লাহর কাছে, রবের কাছে জান্নাতের আশা রাখবো তার জন্য রাহিমাহুল্লাহ। এই জন্য বললাম। তো কথা হচ্ছে যে মানুষ ছিলেন, চলে গেছে, অন্যরা যেমন চলে গেছে। আবু হানিফা যেমন কিছু দিতে পারে না, ইমাম বুখারী কিছু দিতে পারে না, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ কবর কাছ থেকে যদি ধর্ণা দেন আপনি তাও কিছু দিতে পারেন না, যেখানে সেখানে জিলানী আপনাকে রেখে দেবে যে আপনি গৌসুল আজম নাম রেখে দিয়ে স্বেচ্ছায় শিরক করছেন। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে গেলেন, আর সেখানে ইসলাম প্রচার করলেন, ওই সুফি ইসলাম প্রচার করলেন, ভালো কথা। তিনি তার আমল নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, অসহায় বান্দা মরে গেছেন, অসহায়, কিছুই নেই তার ক্ষমতা। মানুষ মরে গেলে তার কোনো ক্ষমতা থাকে না, কথা আমল, তার কাজ কর্ম সব বন্ধ হয়ে গেছে। ইহা গরিবুল আওয়াজ, হে গরিবের দাতা, শখের সাথে ধর্মীয় চেতনা নিয়ে জান্নাত যাওয়ার আশায় জাহান্নামে যাওয়ার বড় কারণ বলছেন খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছে গরিবের দাতা। স্বেচ্ছায় শিরক করছেন আর জাহান্নামে চিরকাল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। একটু ইসলাম শিখেন না, আর কেউ শিখালে সবচেয়ে বড় শত্রু আপনাদের। হ্যাঁ, তাওহীদের কথা বলে সবচেয়ে বড় গায়ের জ্বালা, শিরকের বিরুদ্ধে বলে তোমাদের শিরকের বিরুদ্ধে সবচেয়ে বড় গায়ের জ্বালা। আর তোমাদের যদি কালকে কোন কাফের আল্লাহ দুশমন জয় শ্রী রাম বলতে বাধ্য করে, জয় কৃষ্ণ বলতে বাধ্য করে, জয় অমুক অমুক তমুক বলতে যদি বাধ্য করে, তাহলে বিশাল ব্যাপার হয়ে গেল। আর আপনি ঘরে ঘরে শিরক ঢুকে রেখেছেন। অথচ আপনার ইয়া গৌস বলা, জিলানীকে আর ইয়া গরিব নওয়াজ বলা, দস্তগীর বলা, আর তারপরে আমাদের ওলিউল্লাহরা হাজী সাহেবদের আপনার জাহাজ ডুবে যাচ্ছিল ভারত থেকে, মুহাজির মাক্কি সাহেব আর গাঙ্গুহি সাহেব, এই দুইজনের দুর্ঘটনা হয়েছে। তারা এসে ডুবা জাহাজকে দিল এক ধাক্কা, জেদ্দা লাগিয়ে দিল সমস্ত হাজী বাঁচি। এগুলো আপনাদের ধর্ম, এগুলো আপনার ধর্ম। স্বেচ্ছায় ধর্ম কর্ম করছেন, শিরকের ধর্ম করছেন, আল্লাহ আযাব আসবে না?
পরিষ্কার হবেন না, তখন নিরুপায় হয়ে শিরক করতে হচ্ছে। কোন মুসলিমকে যদি কোথাও আল্লাহ দুশমন, ইসলামের দুশমন যদি বাধ্য করে জয় শ্রী রাম বলতে, তাহলে সেটা হচ্ছে একরাহি, নিরুপায় বেশ কি কথা। নিরুপায় কেউ যদি শিরক করে সে মুশরিক নয়, তার ইসলামের কোনো ক্ষতি হবে না। এটা নিজের কথা নাকি না কোরআন কারীমের কথা? সূরাতুন নাহল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান উকরিহা, আয়াত নম্বর 106। আল্লাহ বলছেন ইল্লা মান উকরিহা, যদি কারো উপর জবরদস্তি করা হয়, ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার অন্তর যদি ঈমানের ক্ষেত্রে প্রশান্ত থাকে, ঈমানের উপর যদি অটল থাকে, অবিচল থাকে, আমি আমার অন্তর একটু নড়বে না, আমাকে কেটে টুকরো টুকরো করে দিলে আমার অন্তরকে কেটে নিতে পারবে না, আমার ভাষা কেটে নিতে পারে, আমাকে শিরকি কথা বলাইতে পারে, শিরকি কাজ করে নিতে পারে, গায়রুল্লাহর সামনে সিজদা করে দিতে পারে, আমার দেহকে ঝুঁকি দিতে পারে, কিন্তু আমার অন্তরকে ঝুঁকাতে পারবে না। এই কুফরি শক্তি কিছু হবে না। রাত দিন যদি তাকে শিরকি কথা বলে, তবুও তার ঈমানের ইসলামের কিছুই হবে না, ক্ষতি হবে না। ওয়াকালবুহু মুতমাইন্নুন ওয়ালাকিন মান শারা বিল কুফরি সাদরান, এটা ছিল কি? ইল্লা মান উকরিহা ছিল নিরুপায় হয়ে শিরক করা। আল্লাহ বলেন কোনো দোষ নেই, তবে যারা স্বেচ্ছায় শিরক করছে তাদের সম্পর্কে শাস্তি শুনে। তারপরের অংশে বলছেন তবে ওয়ালাকিন, কিন্তু মান শারা বিল কুফরি সাদরান, যেই ব্যক্তি বক্ষ খুলে দিল কুফরির জন্য, শিরক করার জন্য অন্তর খুলে শিরক করল, মুসলিম নেতা যাচ্ছে মন্দিরে গিয়ে তাদের সাথে শ্রদ্ধাঞ্জলি পেশ করছে, চার্চে গিয়ে তাদের ধর্মকর্মে অংশ নিচ্ছে, তারপর এরকম বহু শিরকি কর্মকাণ্ডে গিয়ে স্বেচ্ছা অংশ নিচ্ছে, অথবা মন্দিরে চার্চে গেল না, মাজারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লো গায়রুল্লাহর সামনে, মাজারে গিয়ে ইয়া গাউস ইয়া বাবা আমাকে উদ্ধার করো, আমাকে ছেলে দাও, আমার রোগ ভালো করো, আমার ছেলের এই করো সেই করো, এই করছে। ওয়ালাকিন মান শারা বিল কুফরি সাদ, যেই ব্যক্তি অন্তর খুলে দিয়েছে কুফরি করার জন্য, শিরক করার জন্য, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ, তার উপর আল্লাহর গজব পড়বে। আমার কথা কোরআন কারীমের কথা, আয়াত খুলে দেখুন, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ, ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর গজব পড়বে। ক্রোধ গজব হয়ে থাকে, গজব কত মারাত্মক ভাষা, শুনে লানত চাইতে মারাত্মক ভাষা হচ্ছে গজব। আল্লাহ গজব, আল্লাহ গজব। সব করে শিরক করেছেন, মাজার পূজা আপনাদের ধর্ম, তখন আপনাদেরকে বাধ্য করা হচ্ছে মূর্তি পূজার জন্য আর তাদের অসহায় দেবদেবীর নামে জয়গান গাওয়ার জন্য। ওয়ালাকিন মান শারা বিল কুফরি সাদরা ফাআলাইহি গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড় শাস্তি আছে। সমাজে মণ্ডলী, শিরক, জি হ্যাঁ, শিরক হচ্ছে মূল কারণ। দ্বিতীয় কারণগুলি সংখ্যক বলি, লম্বা করলে সময় বেশি লেগে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে জুলম। এই শিরক ছাড়াও আরো 2 রকমের জুলম আছে। তাহলে টোটাল জুলম কত প্রকার? যে আমাদের একটা আলোচনা আছে জুলম এবং তার প্রকার। জি, কত প্রকার জুলম? 3 প্রকার জুলম। একটা হচ্ছে শিরকের বড় জুলম, হয়ে গেল সবই সম্পর্কে সংক্ষেপে আলোচনা। দ্বিতীয় জুলম হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর অত্যাচার করা। আপনি নিজের উপর নিজে অত্যাচার করেছেন, তখন অত্যাচারিত হয়েছিলেন। সেটা হচ্ছে আল্লাহর বিধান লঙ্ঘন করা, আল্লাহর ফরজ ওয়াজিব ঠিক করে আদায় না করা, হারাম নাজায়েজে লিপ্ত হওয়া। মানুষের কোনো ক্ষতি করলেন না, কিন্তু আপনি দৈনিক ফরজগুলি আদায় করেন না। ফজর নামাজ পড়েন না, আপনি জানলেন। জামাতে যান না, স্বেচ্ছায় আপনি জানলেন। আপনি রোজা রাখেননি, জালিম আপনি। আপনি যাকাত দেননি, জালিম আপনি। আপনার হজ ফরজে আছে, সৌদি আরবে আছেন, হজ করেননি, জালিম আপনি। আপনার স্ত্রী পর্দা করে না, জালিম। বলছে আমি স্বাধীন, আমার ইচ্ছা পর্দা করলাম না করলাম, তুমি কিছু বলতে পারবে না, কার বলার কি আছে, আমি আমার মতো চলবো, জালিম। আপনি আপনার স্ত্রীকে, আপনি অভিভাবক, আপনি দায়িত্বশীল, পর্দা করতে বাধ্য করলেন না, বলুন কি বলবো, ওরা আমার বলার কি আছে, সব বুঝছে, জানেন আপনি স্বামী।
জুলম হয়ে গেছে। আমাদের এই পাপের জুলমে, জুলম নাস, ব্যক্তির জীবনের উপরে জুলমে ভরে গেছে, তখন আল্লাহ জুলম আমাদের উপর চাপিয়ে দিয়েছে। জুলম নাস। তৃতীয় জুলম হচ্ছে জুলমুল ইবাদ, একজনের আরেকজনের উপর জুলম। কেউ কারো বেঈমানি করে রেখেছে, আত্মসাৎ করেছে, কেউ কার স্ত্রীর সাথে ভিতর ভিতর প্রেম করছে, কেউ কার স্ত্রীকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, অন্যের হক নষ্ট করুন। জি হ্যাঁ, কেউ কারো মেয়েকে নিয়ে বোধা হয়ে যাচ্ছে, কোর্ট ম্যারেজ করছে, কেউ আরো কি কিছু করছে, কারো চুরি, কারো ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ, কত রকমের জুলম আছে, সুদ, ঘুষ, সব জুলমুল ইবাদ। ঘুষখোর অফিসার জালেম, জি হ্যাঁ, সুদখোর পুঁজিপতি জালেম, সুদখোর প্রতিষ্ঠান, সুদী ব্যাংক জালেম, জুলম হয়ে গেছে। জুলমুল ইবাদ। কোরআনে তিন জুলমের কথা হচ্ছে। আযাবের কারণ হচ্ছে জুলম। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাদেরকে শোনায়। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ লা ইউমিল যালিম, আল্লাহ জালেমকে ঢিল দেন, রশি ধরেন না, জালেমকে আল্লাহ ছাড় দেন। আমি অনেক সময় বলেছি, ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড়েন কিন্তু, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়াতে পার্থক্য। ছাড় দেওয়া হচ্ছে কিছু অবসর দেওয়া, কিন্তু ছেড়ে দেওয়া মানে আল্লাহ ধরলই দিলেন কখন না, আল্লাহ কাজ করেন। আল্লাহ ইমহাল করেন, অবসর দেন, কিন্তু আল্লাহ ইহমাল করেন না, অবহেলা করেন না। যে জালেম বেঁচে গেল আল্লাহর কাছে, সরকারের কাছে জালেম বেঁচে যায়, থানা পুলিশের কাছে জালেম বেঁচে যায়, কিছু হয় না, কিছু হলো না, গেল জেল থেকে, মেহমান খানা থেকে আবার বেরিয়ে চলে আসো, এটা আল্লাহর কাছে হয় না। আল্লাহ জালেমকে ঢিল দেন, ছাড় দেন, কিন্তু চিরকালের জন্য। হাত্তা ইযা আখাযাহু, এমনকি যখন ধরে ফেলেন, লাম ইউফলিত, এমন কড়া করে ধরেন আর ছাড়েন না আল্লাহ, আর ছাড়েন না। তারপরে তুমি একটা আয়াত পাঠ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখযু রাব্বিকা, এইভাবে তোমার রব পাকড়াও করেন, ধরেন। ইযা আখাযাল কুরা, যখন কোন জনপদের অধিবাসীদেরকে ধরেন, ওয়াহিয়া জালিম, কখন ধরেন, যখন ওই জনপদের অধিবাসীরা জুলম করে, জালেম হয়ে যায়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক আর বড়ই কঠিন। আম্মা পারাতে রয়েছে সূরা বুরুজ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের পাকড়াও লাশাদীদ, অত্যন্ত প্রবল, চরম কঠিন। এমন করে ধরবেন, কোন শক্তি তোমাকে ছাড়াতে পারবে না, এমন ভাবে ফেসে যাবে যে তুমি আর বাঁচতে পারবে না। এই হচ্ছে আল্লাহর পাকড়াও। আল্লাহর পাকড়াও থেকে যদি বাঁচতে হয়, জুলম থেকে বাঁচতে হয়, তো নিজেকে জুলম মুক্ত করতে হবে, শিরক মুক্ত করতে হবে। তাহলে দুটো কথা বললাম, জুলম ব্যাপক হয়ে গেল, আর বড় জুলম শিরক আমাদের সমাজে জুলম হওয়ার কারণ। তৃতীয় কারণ হচ্ছে কুফরি এবং নাস্তিকতা। যদিও শিরক কুফরি একই জিনিস, কাছাকাছি, একই জিনিস একেবারে নয়, কোন ক্ষেত্রে শিরক কুফরি, কিন্তু শিরক চাইতে ব্যাপক হচ্ছে কুফরি। অনেক জায়গায় কুফরি আছে, হয়তো শিরক নেই। যেমন নাস্তিক, যদিও তাকে মুশরিক বলা যায়, কারণ সে তার প্রবৃত্তির পূজা করছে, তার মনের পূজা করছে, এই দিক থেকে সে মুশরিক, একজন নাস্তিক, একজন বিধর্মী। কিন্তু এগুলোকে আমরা ভিন্নভাবে এই জন্য বর্ণনা করবো যে এটা আরেকটা বড় একটা চ্যাপ্টার রয়েছে, কুফরি এবং ইলহাদ, নাস্তিকতা। আজকে মুসলিম সমাজে নাস্তিকতা আর ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, আর তারপরে সমাজবাদ, আর মার্ক্সবাদ, আর এইসব মানুষের তৈরি করা ইসম আর মতবাদে ভরে গেছে। আর ইসলামকে তারা একবার উপেক্ষাই করেছে, ইসলামের ধার করে না। এগুলো হচ্ছে জুলমের শিকার হওয়ার কারণ জাতির, সমাজে, দেশে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 39 এ ইরশাদ করেছেন, ফামান কাফারা ফালাইহি কুফরু, যে কুফরি করবে তার কুফরির পরিণাম তাকেই সইতে হবে, বরদাস্ত করতে হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরাহুম কুফরুহুম ইন্না ইল্লা মাক্কা, কাফেরের কুফরি আল্লাহর অসন্তুষ্টি, গজবকে, ক্রোধকে আরো বাড়াবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা, কাফেরের কুফরি তাদের ক্ষতিকে আরো বৃদ্ধি করবে। যারা কুফরি করে, তাদের কুফরি তাদের কি বৃদ্ধি করে? খাসারা, ক্ষতি বৃদ্ধি করে, পরিণাম খারাপ করে, ধ্বংস করে, যার ফলে জুলমের শিকার হয়। আরেকটি বড় পাপ আজকে মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করেছে,
যে পাপ, যে অন্যায় হচ্ছে জুলমের কারণ বা জুলমের শিকার হওয়ার কাছে, সেটা হচ্ছে দিন ইসলাম নিয়ে এবং যারা ইসলাম পালন করে তাদেরকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, মুশকরা। যদি কেউ দাঁড়িয়ে রেখে দেয় 18-20 বছর বয়সে, কিরে কখন কিন্তু হুজুর সেজে গেলি এখনই কেন? আরে মেলার সময় আছে, কি হুজুর সেজে গেলি, দেখতে ভালো লাগে। কিরে তোর কাছে পয়সা নেই, গাড়িতে পয়সা নাই, বললা আরো খুশি, এরকম ধরনের কথা শোনা যায়। আমি বলুস পয়সা নাই, আউযুবিল্লাহ, আল্লাহর আযাব কেমন আসবে না? কেমন জুলমের শিকার হবে না? জি, আরো নোংরা ভাষা আছে, আরো নোংরা ভাষা আছে, এত নিচে আমার ভাষা কোনোদিন নামতে পারে না। যেসব নোংরা ভাষা দাড়ি সম্পর্কে আসে, নামে মুসলিম, কথিত মুসলিম, কিন্তু আসলে তারা মুসলিম, তাদের ইসলাম তারাই ভঙ্গ করেছে সব কথা নিয়ে। কারণ দিন নিয়ে আর দিনদারদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে কুফর। এতে কোন সম্পর্ক? যদি কেউ পাপী থেকে থাকে, অসৎ থেকে থাকে, অনেক দিন পাপ করেছে, আর তারপরে হঠাৎ করে ইসলাম শিখেন, ইসলামী সেন্টারে এসে অথবা দিনের কথা শোনার পরে যে হেদায়েত হয়ে যায়, এই কখন থেকে তুই হুজুর সেজে গেলি, আর এই উপহাস করা শুরু করলো, আর তুই তো এখন মনে হয় তুই মাহফিল করে পড়া দিতে বড় হুজুর হয়ে গেছিস। জাতি করবো তাদের দিকে আবার ফিরে যায়। ওই চোর ছিল চোর হয়ে যায়, চামার ছিল চামার হয়ে যায়, ডাকাত ছিল ডাকাত হয়ে যায়, লম্পট ছিল লম্পট হয়ে যায়, লুচ্চা ছিল লুচ্চা হয়ে যায়। এটা হচ্ছে অসৎ লোকদের, মানুষ শয়তানদের উদ্দেশ্য। তারা শয়তান, সুতরাং চাই শয়তানের দল করো। আর দিন লেগে আছে মানুষ শয়তান, জিন শয়তান, শয়তান বানানোর জন্য। তো এই দিন নিয়ে ঠাট্টা মশকরা করা, এই দাড়ি নিয়ে একটা, আর একটা হচ্ছে টাকার উপরে কারো কাপড় থাকলে অফিসের শান্তি নেই। কখন থেকে তুই জঙ্গি হয়ে গেলি, তুই বাংলা ভাই হয়ে গেলি, হ্যাঁ তোকে তো সন্ত্রাসী সন্ত্রাসী লাগছে, আপনার তো কাপড় ধরে সন্ত্রাসী, হ্যাঁ তোকে তো এক অভদ্র লাগছে, ভদ্রতাও শিখেছি, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, টাকা ঢাকা ভদ্রতা, পুরুষের টাকা ঢাকা ভদ্রতা, এই হচ্ছে জাতি আল্লাহর আযাব কেন আসবে না। আর নারীর কাপড় যত পারে উঠায় করে ভদ্রতা। আরো ঠাট্টা বোরখান, কাফের হিন্দু ঠাট্টা করে না, তার চেয়ে বেশি ঠাট্টা মশকরা করে সে বেদিন মুসলিম। জি না, বেদিন মুসলিম না, আরে একেবারে চেহারা রেখে, মাথা রেখে, হাত রেখে, পা রেখে, জীবন তো ট্যান্ট, এই ঠাট্টা যদি করে, এই ঠাট্টা করে, কেন আল্লাহর আযাব আসবে না? কেন আল্লাহর পক্ষ থেকে জুলমের শিকার হবে না? অবশ্যই জুলমের শিকার হতে হবে। জি হ্যাঁ, এটা সাধারণ মানুষ বলুক আর অসাধারণ মানুষ বলুক, অজ্ঞতার কারণে বলুক আর জেনে শুনে বলুক, জেনে শুনে বললে তো বড় ভুল, আর অজ্ঞতার কারণেই বলে অধিকাংশ লোকেরা মুসলিম সমাজে এসব হচ্ছে অজ্ঞতার কারণে বলেছেন, সেই জন্য চরম অপরাধ, তওবা করা ফরজ, যদিও সেই ক্ষেত্রে তার ইসলাম থাকবে, কিন্তু তার জন্য তওবা ফরজ না হলে আল্লাহ কঠোরভাবে প্রকার করবে। জালেম জুলুম করলে, ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করলে, ইসলামের ফরজ হেজাব নিয়ে, সুতরাং আল্লাহ অবশ্যই ধরবে, অবশ্যই ধরবে যদি তওবা না। সুম্মা লাম ইয়াতুব, আল্লাহ বলেছেন তওবার সুযোগ রয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর 65 আল্লাহ ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহকে নিয়ে আর আল্লাহর আয়াত নিয়ে আর আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা তাস্তাহজিউন, উপহাস করছো, ঠাট্টা মজাক করছো। তোমার কি ক্ষতি করেছে? তুমি তো উলঙ্গ চলাফেরা করতে পারো, তাহলে কেউ যদি ঢেকে চলাফেরা করে অসুবিধা দেখি? তুমি যদি দাড়ি মোড়াইতে পারো, তো কেউ দাড়ি রাখলে অসুবিধা নেই, তোমার কি হচ্ছে? যে দাড়ি বহন করে তার কত কষ্ট লাগে না? হ্যাঁ, তুমি যদি টাকনা রাখতে পারো আর তোমার স্ত্রী যদি কাপড় উঠাইতে পারো উপরে, তো কেউ যদি পুরুষ তার কাপড় একটু উঠায়, তো অসুবিধা দেখি? তার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? কিসের জোর চলছে? এগুলি কুফরি জোর। 5 নম্বর কারণ জুলমের শিকার হওয়া, তা হচ্ছে আল্লাহর দিন থেকে উদাসীনতা, আল্লাহ থেকে উদাসীনতা, পরকাল সম্পর্কে উদাসীনতা। আজকে মুসলিম বিশ্বের অধিকাংশ লোক আল্লাহ সম্পর্কে একেবারে উদাসীন, পরকাল আখিরাত একেবারে ভুলে গেছে।
আল্লাহ দ্বীন জীবনে শিখলো না, চর্চাও করলো না, শিখাইলো না ছেলে মেয়েকে, স্ত্রীকে, আমলও করলো না, উদাসীন। এদের সকল বেশ কিছু কোরআনে কারিমে আয়াত রয়েছে। সময়ের স্বল্পতার জন্য একটি আয়াত সূরা আনামের আয়াত 44 আপনাদেরকে শোনায়। আল্লাহ বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যারা তাদের উপদেশ দেওয়া হয়েছিল আল কোরআনের বিধান, ওহীর বিধান, হাদিসের বিধান দিয়ে উপদেশ দেওয়া হয়েছিল, যখন তারা ভুলে গিয়েছিল, উপেক্ষা করেছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন তাদের সামনে প্রত্যেকটি দরজা উন্মুক্ত করে দিয়েছিলাম। আয়াতটা বুঝার প্রয়োজন রয়েছে একটু ভালো করে। আল্লাহ কি বলছেন? যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর উপদেশকে ভুলে যায়, ওহীর উপদেশকে ভুলে যায়, তখন আল্লাহ সব দরজা খুলে দেন। মানে আযাব দেন না, চট করে আযাব দেন না, কি করেন? সুযোগ সুবিধা দিয়ে দেন, ভোগ বিলাসের সামগ্রী দিয়ে দেন। অভাব নেই, তারপরে অনেক বেড়েছে, অনেক বাড়ছে, রাতারাতি বড় লোক পেয়ে যাচ্ছে, আমোদ ফুর্তির শেষ নেই, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, দাপটের শেষ নেই। কিছুদিন খুব লাফালাফি করলো, আর দাপট চললো। আল্লাহ এসব নিয়ামত পেয়ে যখন খুব আনন্দিত হয়, খুব আনন্দিত, আমার মতো সুখী আছে কে? আমার লাইফ হচ্ছে লাইফ, সুখের শেষ নেই। যখন এরকম হয়ে যায়, তখন আকস্মিক ধরে ফেলি, হঠাৎ করে আমি ধরে ফেলি। তখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, আর হাহাকার অবস্থা, কোথায় যাবে? ধরে ফেলেছে রব, আল্লাহর পকড়াও হয়ে গেছে। সূরা আল-ফির আয়াত নম্বর 165 তে এরকমই কথা বলেছেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন আল্লাহর উপদেশকে তারা ভুলে যায়, তখন আনজাইনাল্লাযীনা আমানু, যারা অন্যায় কাজে বাধা দিয়েছিল, সমাজে ভালো কথা বলেছিল, ভালো উপদেশ আর অন্যায় বাধা দিয়েছিল, তাদেরকে আমি আল্লাহর আযাব থেকে, আমার আযাব থেকে মুক্তি দান করি। ওয়া আখাযনাল্লাযীনা যালামু, আর জালেমদেরকে আমি ধরে ফেলি বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াসকুন, তাদের পাপাচার কারণে, তাদের ফাসিকির কারণে কঠিন শাস্তি দিয়ে, কঠিন শাস্তি দিয়ে আল্লাহ ধরে ফেলেন। 6 নম্বর কারণ জুলমের শিকার হওয়া, তা হচ্ছে আল-ইরাদ আনিল্লাহি ওয়া আয়াতি, আল্লাহ থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহ এমন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর আয়াত থেকে এমন মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যদি বলা হয় যে একজন ড্যান্সার আসবে বাংলাদেশ থেকে, গোটা ধাম্মা ছাপিয়ে পড়বে, যত বাঙালি আছে, মহিলা পুরুষই যদি বলা হয়, তাও একটা ড্রামা হবে, দেখেন। আর যদি মহিলা হয়, যদি বলতে হবে না, একটা গায়িকা আসবে, একটা নায়িকা আসবে, তাছাড়া বলতে হবে, তাই না? টিকিট দিয়ে 50,000 করে টিকিট, তারপরে কত লোক যাবে, পাপের জায়গায় কত লোক আছে, অশ্লীলতায় কত লোক আছে। কিন্তু দিন শিখার জন্য যদি বলা হয় আপনাদের গাড়িও দেওয়া হবে, খেতেও দেওয়া হবে, হ্যাঁ, আপনাদের অবসর সময় যখন আপনার অবসর, তখন এসে শিখে বোঝার সময় নেই, সময় নেই। এটা হচ্ছে ইরাদ, বিমুখতা, আল্লাহ থেকে, আল্লাহর দ্বীন থেকে, ইসলাম শিক্ষা থেকে বিমুখ হয়ে যাওয়া। যখন এইরকম হয়ে যায়, তখন আল্লাহ শাস্তি দেন, জালেমকে দিয়ে জালেমকে ধুয়ে দেন। আল্লাহ বলেন সূরা সিজদার আয়াত নম্বর 22, ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি, কোন চাইতে বড় জালেম আর কি হতে পারে? যাকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়, দ্বীনের কথা শোনানো হচ্ছে, ইসলামী সেন্টারে দ্বীনের কথা চর্চা হয়, তাওহীদের কথা, ওদের কথা শোনা যাবে না, আমরা যাবি তো, ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা সৌদি আরবের কথা বলে, আমাদের দেশে সংবিধান চলে না। একসঙ্গে বেদাতি না, বদ্দিন আর না হয় বেদিন। বেদিনরা পেট নিয়ে পড়ে আছে, আর বদ্দিনরা ভ্রান্ত দিন নিয়ে পড়ে আছে। ওর চাইতে বড় জালেম আর কারা হইতে পারে? যাদেরকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়। দেখেন প্রত্যেকটি আলোচনা, আজকে প্রত্যেকটা পয়েন্ট আমি কোরআন আয়াত দিয়ে পেশ করলাম, কিন্তু সুম্মা আরাদ আনহা, কিন্তু এড়িয়ে চলে গেল, উপেক্ষা করলো, মুখ ফিরিয়ে দিল। তাহলে এরা হচ্ছে বড় জালেম, চেয়ে বড় জালেম আর কারা হইতে পারে? যখন নিজেই জালেম হয়ে চলল, জালেমকে চাপিয়ে বলা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ নেব। এরা হচ্ছে অপরাধী, সুতরাং এদের থেকে আমি কি করব? প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ প্রতিশোধ নেন, আল্লাহ সেনাবাহিনীর অভাব নেই, আল্লাহ
আল্লাহ সেনাবাহিনী একটা মশাও হইতে পারে, একটা মাছি হইতে পারে, একটা কীট পতঙ্গ হইতে পারে, কাফের হইতে পারে, মুসলিম জালেম হইতে পারে, জালেমের উপর চাপিয়ে দিয়ে হইতে পারে, আল্লাহর আসমানি কোনো গজব হইতে পারে, জমিনি গজব হইতে পারে, আর্থিক সংকট হইতে পারে। আপনার স্ত্রী আল্লাহর সেনাবাহিনী, আপনার স্ত্রীকে এমন শাস্তি হয়, স্ত্রীর স্বামীকে ফোন হচ্ছে না, স্ত্রী ছেলে মেয়েদের ফোন করে ভেঙে যাচ্ছে না, কি কারণে? আল্লাহ সেনাবাহিনী জনধারকে সেনাবাহিনী কি কখন আল্লাহ সেনাবাহিনী শাস্তি দিচ্ছে বুঝতে পারবেন না আপনি। যখন আযাব আসছে তখন বুঝতে পারছেন, না হলে কোরআন হাদিসের জ্ঞান লাগে, তাহলে আগে থেকে সতর্ক থাকবেন। সূরা তাহা আয়াত 124 আল্লাহ বলেছেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমার উপদেশ থেকে বিমুখ হবে, এড়িয়ে চলবে যারা আল্লাহর উপদেশকে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবনটা আল্লাহ সংকীর্ণ করে সংকুচিত করে। যাবেন না মসজিদে নামাজ পড়তে শতকরা 95 জন, আল্লাহ তখন দেশ এত প্রশস্ত, এত বিশাল দেশ থাকা সত্ত্বেও জায়গাকে এত সংকুচিত সংকীর্ণ করেছেন যে আরে এখন তো এখানে বাস করা মুশকিল রে বাবা, বাস করা মুশকিল, রাস্তাঘাট নিরাপদ না, ট্রেন বাস নিরাপদ না, কোথায় যাব, কিভাবে কি করব, কেন এটা হইল? আল্লাহ দিন থেকে বিমুখ হয়েছ, তখন মাঈশাতান যানকা, আল্লাহ জীবনকে সংকুচিত করে দিয়েছেন। দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তিও নাহশুরু ইয়াউমাল কিয়ামাত আমা, কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো, জান্নাতের রাস্তা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না, অন্ধ অবস্থায় জাহান্নামে চলে যাবে। 7 নম্বর কারণ জুলমের শিকার হওয়া, সেটা হচ্ছে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করা। সীমা লঙ্ঘন করা, মানুষ একটু সুখী হইলে, একটু সুখী হইলে, একটু সচ্ছল হয়ে সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন যখন অসহায় আপনি নাবালক ছেলে ছিলেন, তখন কত মুখাপেক্ষী ছিলেন আপনার বাপ মায়ের। বাপ দুটো উঠে খাওয়াবে আদর করে, তাহলে আপনার পেট ভরবে, না হলে বাচ্চা খাইবে না, খাওয়াই দিলে খাওয়াই না, আছে না? 2 বছর 3 বছর বাচ্চা দানা খেলে সেখানে কিন্তু খাই না, যতক্ষণ বাপ না খাওয়াবে মা না খাবে। মায়ের স্তন্য 2 বছর ধরে চুষলে রাখবেন, সুবহানাল্লাহ। মায়ের পেটে আপনি 9 মাস 10 মাস থাকলেন, কত কষ্ট করলো আপনার জন্য সেই মা, আর সেই মাকে বাড়ি থেকে দিলেন দাঁড়িয়ে, অথচ আপনি এদের দাঁড়িয়েছেন। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এই জালিমের শাস্তি হবে না? অবশ্যই। জুলমে ভরে গেছে, আর এই জালিমকে ধরার কেউ নেই, তখন সবার উপর আযাব আসছে। সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘন সম্পর্কে কোরআনে অনেকগুলি আয়াত রয়েছে। সূরা তাহা আয়াত 81 আপনাদের শোনাই। আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে উপজীবিকা রিজিক দিয়েছি তা থেকে তোমরা পাক পবিত্র হালাল গুলি খাও, সব খেয়ে নাও, হারাম গুলি খেয়ে নাও। ওয়ালা তাগলাউ ফি, আর খেয়ে দিয়ে পানাহার করে সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। ওয়ালা তাগলাউ ফি, সীমা লঙ্ঘন করিও না, বেশি বেড়ে দিও না। সাবারও খেয়েছি, বাপ বলছে চলো নামাজ পড়তে, একবার চেঁড়া হয়ে গেছে। মা বলছে বাবা উঠ ফজরে, এমন টানা হয়েছে, যাও একটা ধম। বিয়ে শাদী করার পরে আর গিয়েছে মাকে আর বাপকে, আর শুধু মা বাবার হক আদায় করে জান্নাত যাওয়া যাবে না যদি সালাত 5 ওয়াক্ত নামাজ না থাকে, যদি তাওহীদ না থাকে, সুন্নাত না থাকে, শিরক বিদআত সার্বিক জীবনে যতক্ষণ ফরজগুলি কমপক্ষে না এসেছে, সীমা লঙ্ঘন করলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ালা তাগলাউ ফি, বাড়াবাড়ি করিও না, নামে ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, আমার গজব নেমে আসবে। কত সুন্দর কথা, কত সুন্দর ধমক শুনেন। আল্লাহু আকবার। ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তোমাদের উপর গজব পড়বে। জি হ্যাঁ, ওমান ইয়াহিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব পড়বে তার অধঃপতন অবশ্যই হবে। তার অধঃপতন সেই ব্যক্তির, সেই পরিবারের, সেই সমাজের, সেই দেশের, সেই জাতির অধঃপতন অবশ্যই নিশ্চিত, যখন আল্লাহর গজব পড়েছে। আল্লাহর গজব থেকে বাঁচার ব্যবস্থা নিতে হবে, না হলে জুলমের শিকারে হতে হবে। 8 নম্বর কারণ হচ্ছে অধিক ভোগ বিলাস। পয়সা হলে যে ভোগ বিলাস করতে হবে, নেকির কাজে 1 পয়সা খরচ নেই, দিনের খেদমতে একটু অবদান নেই, আর লক্ষ লক্ষ টাকা পানির মতো ভাসিয়ে দিচ্ছে, একবার পানিতে মনে হচ্ছে ভাসিয়ে দিচ্ছে, আগুনে জ্বালিয়ে দিচ্ছে। যারা ধূমপান করছেন, যারা মদ পান করছেন, যারা হারাম ভোগ বিলাস করছেন, যারা বিভিন্ন দেশে শখের সফর করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন,
যারা বিয়েতে 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করছেন, কি জবাব দেবেন রবের কাছে? পয়সা হয়েছে সেই জন্য। আল্লাহ বলছেন সূরাতুল ইসরা সূরা বনিসা আয়াত নম্বর 16 তে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, যখন কোন জাতিকে আমি ধ্বংস করতে চাই, আমার নাম মুতরাফিয়া, তখন সেখানকার সচ্ছলদেরকে আমি প্ররোচিত করি। তাদের মনে আল্লাহ কি করেন? এটা তৈরি করে দেন আল্লাহ। কি? ফাফাসাকু ফিহা, যে তোমাদের অনেক আছে, এখন ইচ্ছা মতো খরচ করো, ইচ্ছা মতো ফোটাও, যা মন তাই করো। আমার নাম মুতরাফি, ফাসাকু ফিহা, ফাসিকি কাজে নেমে যায়, পাপে ডুবে যায়, মদ, জিনা, ব্যভিচার, ডিপ টুগেদার, আর প্রেম করার কত কি, একটু সুখ পেয়েছে এগুলো করা শুরু করেছে। ফাহাকারিহাল খাওয়া, তখন আল্লাহর বাণীর বাস্তবায়ন হয়। ফাদাম্মারনাহা তাদমীরা, সুতরাং আমি একবার ধ্বংস করি। সমাজ মণ্ডলী 9 নম্বর কারণ জুলমের হচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, রব্বুল আলামিনের শুকরিয়া না আদায় করা। আল্লাহ যিনি দাতা, তার শুকরিয়া আদায় করতে হবে অন্তর থেকে, ফরজ তার প্রতি ঈমানের মাধ্যমে, পরকাল প্রতি ঈমানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, আর আল্লাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে। তারপরে সুন্নতি ভাবে আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে সূরা নাহলের আয়াত নম্বর 112 সময় সর্বতার জন্য সংক্ষেপ করছে। আল্লাহ বলছেন একটি জাতি ছিল, উদাহরণ আল্লাহ মাসালান কারিয়া, খুব শান্তিতে ছিল, কানাত আমিনাতাম মুতমাইন্না, খুব শান্তিতে বসবাস করছে, খুব সুখের রাত ছিল তাদের। ফাকাফারাত বিআনামিল্লাহ, আল্লাহর নিয়ামতের কুফরি করলো, অকৃতজ্ঞ হলো, নাশুকরি করলো। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তখন আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন লেবাসাল জু, ক্ষুধার শাস্তি, আর কিসের শাস্তি? ভয়ের শাস্তি। আজকে বারবার মুসলিমরা ভয়ে ভীত, ক্ষুধার্ত, দেশের মানুষ ক্ষুধার্ত, অভাবী। এসব কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া করেনি, তারা নাশুকরি করেছে, নিয়ামতকে অসন্তুষ্টির কাজে লাগিয়েছে। 10 নম্বর দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে মুসলিম জাতির অনৈক্য, আপোষের দ্বন্দ্ব। ফিকি ছোটখাটো মাসলা নিয়ে রফাদানি করে, এদেরকে মসজিদে চড়তে দেবো না, তাড়িয়ে দিই। এরা আমিন জোরে বলে আমাদের নামাজ খারাপ করছে, কেন মসজিদে আসবে, তাড়িয়ে। ফিকি ছোটখাটো মাসলা নিয়ে এত বাড়াবাড়ি, 8 রাকাত না 20 রাকাত, এত বাড়াবাড়ি, 8 রাকাত পড়ে বেরোবে, এদেরকে মসজিদে আসতে দেওয়া হবে না, হাত পা ভেঙে দে। কাফের নিয়ে কোনো চিন্তা, আল্লাহ দুশমন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার কোনো চিন্তা নেই, নিজের ফরজ আদায়ের কোনো খবর নেই। রমজান পরে 5 ওয়াক্ত নামাজই পড়বে না, রোজা ঠিকভাবে রাখে না, কিন্তু তারাই আগে তারা 8 নামাজ। আকীদার ক্ষেত্রে ঐক্য নিয়ে আসতে হবে, ফিকহি মাসলা মাসাইলে ইখতিলাফ থাকা কোনো সমস্যা নেই। আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ 4 মত এই জন্য হয়েছে, তাদের ফিকহি ইখতিলাফ ছিল, দ্বিমত ছিল, কোনো অসুবিধা হয়নি। অন্তরে তাদের দ্বন্দ্ব ছিল না, শত্রুতা ছিল না, পারদ ছিল না, ব্যাস আল্লাহ শক্তিশালী রেখেছিলেন তাদেরকে। কিন্তু আজকে এই বাড়াবাড়ির কারণে মুসলিম জাতির আজকে আযাব এসেছে, জুলমের শিকার। আপোষের লড়াই করতে দেখে কাফের তখন চড়াও করে বসেছে। আল্লাহ সূরা আনফাল আয়াত নম্বর 46 এই কথা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ ও রাসূলকে মানো, ওয়ালা তানাজু, আপোষে ঝগড়া করিও না, ফাতাফশালু, নাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের দাপট শেষ হয়ে যাবে, তোমাদের পণ্যের দাপট চলবে, কাফের হিন্দুর দাপট চলবে, খ্রিস্টানের দাপট চলবে, তোমরা দুর্বল হয়ে যাবে সংখ্যা বেশি থাকা সত্ত্বেও। মুসনাদ আহমদে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ইমাম আব্দুল্লাহ, তিনি কিছু হাদিস আরো সংযোজন করেছিলেন। তাতে একটি হাদিস রয়েছে, আল জামাত রাহমাতুন, ঐক্য হচ্ছে আল্লাহর রহমত, অল ফুরকাতু আযাবুন, এবং অনৈক্য আর দ্বন্দ্ব, মুসলিম সমাজে কলহ বিবাদ, দ্বন্দ্ব, বিশেষ করে ধর্মীয় দ্বন্দ্ব অথবা দুনিয়ার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, কেউ টেনে ফেলতে চায়, কেউ দমন করতে চায়, এইসব হচ্ছে আযাব। আল জামাতু রাহমাতুন, ঐক্য হচ্ছে রহমত, আর অল ফুরকাতু আযাব, আর অনৈক্য আর ফাটল আর বিদ্বেষ আর শত্রুতা, আপোষে বিভেদ সৃষ্টি করে, এই হচ্ছে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার আযাব থেকে রক্ষা করেন, জুলম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের দ্বারা যেন কারো জুলম না হয়, আমরা কারো জুলমের যেন শিকার না হই। এই সময় সর্বদার জন্য এখানে আলোচনা শেষ করে দিলাম। জুলমের কারণগুলি যখন বললাম, এগুলির কারণ, তাহলে এই কারণগুলি মুক্ত হলে আমরা জুলম মুক্ত হইতে পারবো।
সুতরাং আমাদেরকে কেমন হইতে হবে, এর নেগেটিভ উল্টোটা যদি একটু চিন্তা করেন যে এই দোষগুলি আছে, এগুলো থেকে মুক্ত হইলে আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহ যেন আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন, দিনের উপর আল্লাহ কায়েম করেন, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর যেসব মুসলিম ভাই বোনেরা জুলমের শিকার হচ্ছে, আল্লাহ তাদের যেন হেফাজত করেন। তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে ঈমানের অবস্থায়, তাওহীদের অবস্থায়, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের শাহাদাতকে কবুল করেন। আর যারা বিদআতের অবস্থায় অথবা পাপের অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। বড় শিরক আর কুফরের অবস্থায় কেউ যদি মারা যায়, আমি যদি যতই দোয়া করি আল্লাহ মাফ করবেন না। সুতরাং মুসলিমদেরকে কমপক্ষে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপক্ষে মুসলিম হয়ে মরার চেষ্টা করতে হবে, যে মুসলিম ভাইদের একটু দোয়া পাবে বা দোয়া পেলে দোয়াটা কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মজলুম যেসব ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন, তাদের শাহাদাত কবুল করেন। ভারতে যে হিন্দু কাফের ইসলাম বিদ্বেষীদের জুলমের শিকার হয়েছে, আর তার দিনের কারণে, ঈমান ইসলামের কারণে জুলমের শিকার হয়েছে, আল্লাহ তাকে যেন মাফ করে দেন এবং তাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। রবের কাছে দোয়া করব আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। বাংলাদেশে যে সব জুলমের শিকার হয়ে মজলুম হয়ে মারা গেছে, আল্লাহ তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন আখিরাতের জীবনকে সুখী করেন এবং তাদের পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং ঈমান ইসলামের দিকে, তাওহীদের দিকে, হিজাব পর্দার দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সালামুন আলাইকুম ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহ।